আমরা দুই ভাই বোন যে ওইখানে ছিলাম এমন পাথর হয়ে গেছি, শেষ পর্যায়ে দুপুরের পর থেকে অত চিল্লাচিল্লি করছি, সকালের দিকে আমিও কান্নাও করছি, সবাইকে খবর দিয়েছি, কথা বলছি। দুপুরের পর থেকে আমাদের দুই ভাই বোনের চোখ দিয়ে পানি পড়ে না, মানে পাথর হয়ে গেছি এমন এক অবস্থা। তো আমাকে বলতেছে আপু আপু আমার চোখ দিয়ে যেন পানি ঝরতেছে না, তাছে বুকে যেমন জাম লেগে গেছে কেমন জানি। তো আমি বলতেছি একটু শক্ত হো ভাই, আমাদের পাশে তো কেউ নাই এখন, তবু করতে হবে। তো অনেক ভালোবাসা, অনেক সম্মান, অনেক শ্রদ্ধা হচ্ছে আমার ফ্রেন্ডের বাবা, আমার খালু দুজন আসছিল, মুসল্লিটাও তো কেউ ধরে নাই, আমার খালু দুজন এবং আমার ভাই, দুলা ভাই এবং ফ্রেন্ডের বাবা, 6 জন মুসল্লি ধরছিল, আশেপাশে কেউ ছিল না। তারপরে যখন জানাজা যায়, যখন দেখছে যে লোক সবাই আসছে, গোসল করানো হয়েছে সব কিছু, তারপরে আস্তে আস্তে পাড়ার কয়েকজন লোক বের হয় মানে জানাজায় শরীক হওয়ার জন্য। আপনাদের যখন লাশটা কবরস্থ হয়েছে, এরপরে আপনারা নর্মাল ছিলেন? আপনাদের কাছে মানুষ আসতো নাকি? আপনাদের কাছে আসতো না? না, তারপরে শুধু আসতোই না এবং আমাদের সাথে খারাপ ব্যবহারও করা হয়েছে। তো মাটি দেওয়া হইলো আব্বাকে, তো মাটি দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হইলো, নিয়ে যাওয়া আব্বাকে মাটি দেওয়া হয়েছে। তো মাটিতে ওই যে আমার ফ্রেন্ডের বাবা আর মানে আরেকটা খালু ছিল, ওরা নামাইছে দুজনে, খালু আমার নিজের খালু, তো ও দুজনে নামাইছে। তো আমার আব্বু 8 ঘন্টা ছিল, 8 ঘন্টার মধ্যে আমার আব্বু শক্ত হয়নি, মানে আব্বু যেদিকে মাথা, যেদিকে হাত, যেদিকে নড়া ছিল সেদিকে নড়ছিল। আব্বুর চেহারাটা অনেক সুন্দর ছিল। তো হুজুররা বলতেছে যে তুমি কান্নাকাটি করো না, তোমার আব্বু তো খুব ভালো মৃত্যু হয়েছে। তো এবং কবর টবর দেওয়ার পরে যেমন মাটি, যে হাংরা বিছানার মাটি দিছে, তো আমার ছোটো ভাই তো প্রথমে মাটি দিছে এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে বলতেছে মাটি দেওয়ার জন্য, মাটিও দিবে না, মানে মাটি দিতেও ওরা ভয় পাচ্ছে, এমন এক অবস্থা। পরে এরকম করার পরে মানে বেশি মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে আসা হয়। তো যেহেতু আমাদের লিখিত দিছিল আমরা স্বাভাবিকভাবে বের হতে পারবো, তো ওই এক অবস্থায় বের হওয়ার তো কোনো কথাই নেই। তো আমার বাবার এই যে কবরস্থানটা ঘিরার জন্য তো লোককে খবর দেওয়া হয়েছিল, পরে উনি আবার বাঁশ কেটে ঘিরবে, তো বাবুকে ডাকছিল যে আসার জন্য। তো ও গেছে, যাওয়ার পরে বাসায় যখন আসে, ওকে মনে হয় বাড়ির কেউ দেখছিল ফজরের নামাজের পরে, তো জিয়ারত করে ও কথা বলে আসছে। তো ওই দাদাটা খুব খারাপ ব্যবহার করে ওর সাথে, এই তুই বের হয়েছিস কেন, তোকে কে বের হইতে বলছে, মানে খুব খারাপ ব্যবহার করে। তো আমরা কোনো উত্তর দিই না। কিন্তু এই 14 দিন যে আমাদের লকডাউন দিছে, 14 দিন আমার ছোটো মামা যাতায়াত করছে, উনি তো সব কিছু করছেই, এবং উনি মানে এই 14 দিন যাতায়াত করছে, মামানি জানতো না, ছোটো মামানি জানতো না, যাতায়াত করছে, আমাদের ফলমূল ওষুধ থেকে শুরু করে সব কিছু উনি করছে। বলছে যে আমাকে যদি করোনা ধরলে ধরবে, সমস্যা কি, এই জন্য কি আপন মানুষের পাশে থাকবো না। এবং এই 14 দিন আমার মেজো ফুপু আসছিল আপা মারা যাওয়ার পরে, কিন্তু বাসায় ঢুকে নেই, বাইরে থেকে কান্নাকাটি করে চলে যায়, এবং 2 ফুপু তো আসেই নেই।